প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রাচীন মিশরের রাজনৈতিক ব্যবস্থা বা বৈশিষ্ট্য। এটা ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেলদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে এই বিষয়ে জেনে নেওয়া যাক। দেখো, ভারতের উপমহাদেশের বাইরে যে সমস্ত উন্নত মানের সভ্যতা গড়ে উঠেছিল তাদের মধ্যে এই মিশরীয় সভ্যতা ছিল অন্যতম। কারোর কারোর মতে এই মিশরীয় সভ্যতা ছিল প্রাচীনতম সভ্যতা। আর যেহেতু প্রাচীনতম সভ্যতা মিশরীয় সভ্যতা, তাই এর রাজনৈতিক ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত মানের। বহু বছর ধরে এই রাজনৈতিক ব্যবস্থা ক্রমশ বিকশিত হয়েছিল। আর বলে রাখা দরকার, মিশর বিভিন্ন ধরনের শাসকদের দ্বারাই শাসিত হয়েছিল। এই রাজনৈতিক ব্যবস্থার প্রধান বা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ফেরাও। ফেরাও ছিল মিশরের সমস্ত ক্ষমতার অধিকারী। মিশরের রাজাকে ফেরাও বলা হয়। আর এই ফেরাও শব্দটা এসছে মিশরীয় শব্দ পেরো থেকে, যার অর্থ হলো রাজপ্রাসাদ বা বৃহৎ বাড়ি। ফেরাওরা এই রাজপ্রাসাদে বসবাস করত। ফেরাওদের অধীনে একটি জটিল আমলাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, যাদের কাজ ছিল প্রশাসনকে ঠিকমতো পরিচালনা করা। ফেরাও ছিল ধর্মীয়, রাজনৈতিক এবং সামরিক নেতা। ফেরাওদের অধীনে পুরোহিতরা থাকতো। আর ফেরাওরা ছিল নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। পরবর্তী পয়েন্ট, থিওক্রেসি। দেখো, মিশরের যে সমস্ত জনগণ বা মিশরের যে সমস্ত জনগণরা ছিল বা লোকজনরা রাজাকে অর্থাৎ ফেরাওকে মনে করত ঈশ্বরের মতো সমস্ত ক্ষমতার অধিকারী, মানে ঈশ্বরের মতো ক্ষমতা রয়েছে রাজাদের। তাই মিশরে থিওক্রেসি ব্যবস্থা চালু ছিল। এবার থিওক্রেসি ব্যবস্থাটা কি বলে রাখি, বা থিওক্রেসি শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের শাসন। কারণ মিশরীয় লোকেরা যেহেতু রাজা অর্থাৎ ফেরাওকে ঈশ্বরের মতো মনে করতো বা ঈশ্বরের সমগোত্রীয় বলে মনে করতো, তাই মিশরে থিওক্রেসি ব্যবস্থা চালু ছিল। আর থিওক্রেসি ব্যবস্থার জন্যই মিশরে রাজনৈতিক এবং ধর্মীয় ব্যবস্থার একটা যোগসূত্র গড়ে উঠেছিল। ফেরাও ছিল মহান যাজক। নেক্সট পয়েন্ট, ভিজিয়ার এবং অন্যান্য কর্মকর্তা। দেখো, ফেরাও ছিল সর্বময় কর্তা বা সমস্ত ক্ষমতার অধিকারী, এবং তার অধীনে অন্যান্য কর্মকর্তারা ছিল, যাদের কাজ ছিল প্রশাসনিক কার্য সম্পন্ন করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এই সমস্ত কর্মকর্তাদের মধ্যে যারা উচ্চপদস্থ ছিল তাদেরকে বলা হয় ভিজিয়ার। ভিজিয়ারের কাজ ছিল প্রশাসনিক তত্ত্বাবধান করা। আর ভিজিয়ারের নিচে যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদের কাজ ছিল মানে ট্যাক্স অর্থাৎ কর সংগ্রহ করা, এই সমস্ত কাজগুলো ছিল। নেক্সট পয়েন্ট, পুরোহিত। দেখো, ফেরাওরা পুরোহিতদের নিযুক্ত করত, আর এই পুরোহিতরা শিক্ষাদান করত, ঈশ্বর এবং মানুষের মধ্যে বা ঈশ্বর এবং জনগণদের মধ্যে এক যোগসূত্র গড়ে তুলত। এর পাশাপাশি যে সমস্ত আঞ্চলিক বা প্রজাদের যে সমস্ত বিদ্রোহ হতো সেগুলোকে দমন করতে সচেষ্ট হতো। পরবর্তী পয়েন্ট, প্রদেশ। দেখো, মিশরকে কয়েকটি প্রাদেশিক অঞ্চলে বিভক্ত করা হয়েছিল, যার নাম মানে যেগুলিকে নাম বলে চিহ্নিত করা হয়েছে। আর প্রদেশে যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদের কাজ ছিল তাদের কাজ ছিল কি, তাদের কাজ ছিল সেইগুলোকে মানে প্রদেশগুলোকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সঠিকভাবে পরিচালনা করা। এর পাশাপাশি যে সমস্ত পরিকল্পনাগুলো গ্রহণ করা হতো প্রদেশগুলোকে, সেইগুলোকে তত্ত্বাবধান করা। পরবর্তী পয়েন্ট, বিদেশি। দেখো, মিশর অনেক বিদেশি শাসন দ্বারা শাসিত হয়েছে, যেমন গ্রিস, রোমান, এইগুলো। যখন এই বিদেশি শাসন মিশরকে পরিচালনা করতো বা চালনা করতো, তখন মিশরীয় রাজনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক উপাদানগুলোকে যেরকম তারা সংগ্রহ করতো, এর পাশাপাশি তাদের সরকারি নীতি বা রাজনৈতিক নীতিগুলো মিশরের ওপর চাপিয়ে দিয়েছিল। তাহলে বলা চলে মিশরের রাজনৈতিক ব্যবস্থার প্রধান মধ্যমণি বা কেন্দ্রবিন্দুই ছিল ফেরাও। আর ফেরাওকে কেন্দ্র করে বা ফেরাওয়ের অধীনে এক আমলাতন্ত্র গড়ে উঠেছিল, যেটা ছিল অত্যন্ত জটিল। আর এটা ছিল কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা পরিচালনা করত। আর এই সমস্ত যে যারা অধীনে ছিল সে সমস্ত প্রশাসনিক যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদের কাজ ছিল কি, রাজাকে মানে ফেরাওকে বিভিন্ন তথ্য প্রদান করা, কর সংগ্রহ করা এবং প্রশাসনিক তত্ত্বাবধান করা।
এই ছিল প্রাচীন মিশরের রাজনৈতিক ব্যবস্থা। আমি এটাকে সহজভাবে তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করো, আমার ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার। যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। ভালো থেকো, ধন্যবাদ।